নমস্কার সবাইকে। আমি আমাদের সেই পুরনো বাস্তুতে এসেছি। ওই কদিন আগে যে লেবু গাছটা দেখিয়েছিলাম, ওই লেবু গাছটা আর টেকোমা বলে একটা ফুল গাছের চারা ওটা লাগাতে। তো ওই জৈব সার আমি একটা গামলায় করে নিয়ে এসেছি, আর কিছু ওই শিংকুচি আর হাট সার আছে। এই লেবু গাছ আর এই টেকোমা গাছটা লাগাবো। আমাদের বাড়িতে যে কাজ করে খোকন কাকু, সে এইখানে গর্ত করছে। পরে দিলেও হবে। এই তো এই যে তোমার হ্যাঁ, এবার তুমি এই ইটা দাও, গাছটা যাতে মাটিগুলোকে একটু ওই সারের সঙ্গে আলগা করলো। এইখানে কিছু এই যে পেঁপে বীজ পিসমণি ছড়িয়ে দিয়েছিল, সেগুলো গাছ হয়েছে। যেগুলো একটু বড় হয়ে গেছিলো সেগুলো বড়কে রেখে বাকি ছোট এবং গোড়ায় গোড়ায় যেগুলো হয়ে গেছিলো, কারণ কাছাকাছি থাকলে তো গাছ বড় হবে না, সেগুলোকে পিসিমণি এই ঘাটের পূর্ব দিকটাতে লাগিয়ে দিয়েছে। এখানে প্রচুর কুমড়ো হয়েছে। এই যে সামনে এই যে পেঁপে গাছগুলো সব লাগানো হয়ে আছে, আর কিছু গাছ ঝামলে গেছে, দেখি বাঁচে কিনা। পেঁপে গাছ আমাদের বাড়িতে তো হতে চায় না। আর এগুলো হচ্ছে সব ওল গাছ, 2 বছর আগের লাগানো গাছগুলো, সেগুলো আবার হয়েছে। আর এটাও হলুদ গাছগুলো, সেগুলো 2 বছর আগেকার লাগানো। আর এই যে পুঁই শাকখানে প্রচুর হয়ে আছে। কুমড়ো গাছগুলো এমন চেপে গেছে, কিছু পুঁই শাক পচেও গেছে। বেছে বেছে এগুলো তুলে নিয়ে খেয়ে নিতে হবে, আর একটু পাতলা করে দিতে হবে যাতে বাকি গাছগুলো ঠিকঠাক হয়। তো লেবু গাছটা লাগানো হয়ে গেছে, এবার এই টেকোমা গাছটা লাগানো হবে। তো ঢুকে গেটের ডান দিকটাতে লাগানো হবে, ওইখানেই কখনো গর্ত করছে। আর এইগুলো হচ্ছে ফুরুষ, এটা হচ্ছে গোলাপি ফুরুষ। আমি আগে ভিডিও দিয়েছিলাম রিল বানিয়ে। এখানে হচ্ছে সব ফুরুষ গাছগুলো লাগানো হচ্ছে পুরোনো অবস্থায় পাঁচিলের ধার ধরে। আর এর মাঝখানে এই যে সাদা ফুরুষটা আছে, আর ওপাশে লাল ফুরুষ এখনও ফোটেনি। ওদিকে খোকন কাকুর গাছ লাগানো প্রায় হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। এবার বাড়ির দিকে যাব। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।